عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं, इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। उमैया बोले बिल्लल रे, अहद बोला सैरा दे, बिल्लल बोले मोरे जाबो तबु सरबो ना इल्लल्लाह, ला इलाहा 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 इल्लल्लाह। तुम्हें नामज़ रोज़ा सैरोना, माँ बाবার খিদমত ভুইলো না, খিদমত করলে মা আর বাবার জান্নাতে হবে তোমার ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হযরতে উলামা ইকরাম, আমার প্রাণপ্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা আপনারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মোহাব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিবসে মসজিদে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আরবি মাস হিসাবে জিলকদ মাস শুরু হয়ে জিলকদের দ্বিতীয় শুক্রবার আজকে। আমরা আগামী শুক্রবার থেকে কোরবানির মাসআলা মাসাইল এবং
কোরবানির ইতিহাসগুলো থেকে আলোচনা শুরু করব। এই শুক্রবারের গত সপ্তাহের ধারাবাহিকতায় আমরা হজের আলোচনা করতেছিলাম। তো হজ করতে যাই আমরা কোন জায়গায়? সৌদি আরবের মক্কা মদিনায়। তো ওই জায়গায় কেন আমাদের হজ করতে যাইতে হয়? হজ আল্লাহ তাআলা অন্য কোনো জায়গায় অন্য সিস্টেমে বলে দিলে আমাদের জন্য সুবিধা হইতো। বাংলাদেশের হজ বাংলাদেশে হবে, সৌদি আরবের হজ সৌদি আরবে হবে, শ্রীলঙ্কার হজ শ্রীলঙ্কায় হবে, এমন করলে আমাদের জন্য সহজ হইত। কিন্তু আল্লাহ তাআলা তা করলেন না। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জন্য একটা জায়গায় হজের নির্দেশ দিলেন, অন্য কোনো জায়গায় হজ করবার কোনো অনুমতি দেন নাই। ঐতিহাসিকদের মতে পাওয়া যায় আরব দেশে অন্য দেশ থেকে, সম্ভবত ইয়ামান থেকে বড় একটা শয়তানের দল আসলো, মানুষরূপী শয়তান। তো তারা এসে দেখলো যে এ তো মক্কা মদিনার ভিতরে মানুষ অনেক যাতায়াত করে, তো এদের তো এই বৈদেশিক মুদ্রার কারণে এরা অনেক বড় লোক হয়ে গেল, তাহলে আমরাও বৈদেশিক মুদ্রা কিভাবে আয় করা যায় এর একটা ব্যবস্থা করি। তো তারা চিন্তা করলো যে সৌদি আরবের সবথেকে বড় বৈদেশিক মুদ্রা আয়ের একটা উৎস হইল কাবা শরীফ। তো এই চিন্তা ভাবনা করে ওরা ইবলিস শয়তানের সাথে পরামর্শ করে। ইবলিস শয়তান মানুষের আকার ধারণ করে তাদের কাছে আসে। ইবলিস শয়তানও চিন্তা করে যে এখন যদি ওদেরকে একটা পরামর্শ দিয়ে দেওয়া যায় তাহলে ওরা হয়তো বা কাবা শরীফ নির্মাণে উদ্বুদ্ধ হয়ে যাবে। ইবলিস আইসা বলে, শোনো, এই মক্কার মানুষ ওরা তো এক সময় না খাইয়েছিল, ওদের পেটে ক্ষুধা ছিল, প্রচুর ক্ষুধা ছিল, মক্কার ভিতরে কোনো ঘাসপালা কোনো গাছপালা জন্ম নিত না, এমন একটা অবস্থা ছিল। এই অবস্থারও পরিবর্তন হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও আমার প্রতিপালক, ও আমার রব, এমন একটা জায়গার মধ্যে আপনার নির্দেশ হইল সন্তান স্ত্রীদেরকে রেখে যাওয়ার। ও আমার মালিক আল্লাহ, এই জায়গার ভিতরে তো কোনো মরুভূমি নাই, শুধু মরুভূমি আছে, কোনো গাছপালা নাই। আপনি এই উপত্যকাকে সুন্দর আকার ধারণ করে দেন, আপনি এই উপত্যকার ভিতরে গাছপালার ব্যবস্থা করে দেন, উত্তম রিজিকের ফয়সালা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া কবুল করে জিবরাইল আলাইহিস সালামকে ঘোষণা দেয়, ও জিবরাইল, যা যা অমুক জায়গা থেকে বিশাল এক খণ্ড জমিন ঘাসপালা গাছ সহ মক্কা মদিনার একটা নির্দিষ্ট স্থান বলে দিলেন, যারে জিবরাইল যা, ওই জায়গার জন্য আমার দোস্ত ইব্রাহিম দোয়া করেছে, আমি আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়া কবুল করেছি। ওই বিশাল একখান জমিন তুই অমুক জায়গা থেকে উঠাইয়া মক্কার অমুক জায়গার ভিতরে স্থাপন করে দিবি। জিবরাইল আলাইহিস সালাম এই আদেশ মান্য করে এইবার বলে যে হ্যাঁ ঠিক আছে। বলে ওই জায়গাটা কোন জায়গা? তায়েফ। কোন জায়গা?
তায়েফ। এখন তায়েফকে তায়েফ নামকরণ করছে সেই আদিকাল থেকে। বলে তায়েফকে কেন তায়েফ নামকরণ করা হয়? আমরা হজ করতে যাই কোথায়? কাবা শরীফে। তো কাবা শরীফ নির্মাণ হয়েছে কবে? ধারাবাহিকভাবে বলবো, শুধু এতটুকু বলি, কাবা শরীফের মর্যাদা এত বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই জমিন খণ্ড দিলেন দূর এক দেশ থেকে, মক্কা শরীফের ভিতরে একখানা জমিন দিলেন যে ঘাসপালা গাছ যা কিছু আছে সব কিছু সহ জমিনটাকে উঠাবি, এরপরে মক্কা শরীফের তায়েফের ওই জায়গায় বসাইয়া দেবে। জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন। আল্লাহ তাআলা নতুন করে অর্ডার করে, এই জিবরাইল, এই জমিনখানা শুধু জমিনের উপরে বসাস না রে, যা জমিন যেহেতু এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে, এই জমিনটা আমার বাইতুল্লাহ শরীফকে বড় মহাব্বত করে, এই জন্য এই জমিনকে আমি ওই বাইতুল্লাহর কাছে স্থাপন করার জন্য তোকে বললাম। এ জিবরাইল, শুধু ওইখানেই বসাস না, যা কাবা শরীফের চতুর্পাশে তওয়াফ করা, কাবা শরীফের চতুর্পাশে তওয়াফ করা 7টা চক্কর দিয়া এরপরে তুই নির্দিষ্ট জায়গায় বসা। এই জন্য ওই জায়গার নাম হয়ে যায় তায়েফ। তওয়াফ করার থেকে আরবি শব্দ ব্যবহার হয় তায়েফ, এই জন্য ওই জায়গাটার নাম হয়ে যায় তায়েফ। আজ পর্যন্ত আমরা তাই বলি। কবিরা বলে, মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী তায়েফেতে যায়। তো সেই পবিত্র ভূমি এক জায়গায় ছিল, আর এক জায়গায় চলে আসছে। সেই জমিনেও কাবা শরীফে কি করছে? তওয়াফ করছে। তওয়াফ মানে কি? প্রদক্ষিণ করা, চক্কর মারা, চারিপাশে ঘোরা। আল্লাহ পাক রব্বুল আলামিন, পৃথিবীর ভিতরে তো কোনো মাটি ছিল না, শুধু পানি ছিল। কোরআনের তথ্য এবং বর্তমান বিজ্ঞানীরাও তাই বলে যে পৃথিবীতে কি ছিল না? কোনো মাটি ছিল না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী যখন সৃষ্টির ইচ্ছা করলেন, তো গোটা পৃথিবী পুরাটা পানি, মাঝখানে একটু উঁচা, পানির মাঝখানে একটু উঁচা। এবার প্রশ্ন হইতে পারে না, হুজুর পানির মাঝখানে কি উঁচা হয়? তো যিনি পানি সৃষ্টি করতে পারেন তিনি উঁচাও করতে পারেন। আমরা তো কোনো কিছু সৃষ্টি করতে হইলে কোনো কিছুর দরকার হয়, কোনো কিছু সৃষ্টি করতে হইলে কোনো কিছুর দরকার হয়। কোনো কিছু ছাড়া আমরা কোনো কিছু কি করতে পারি না? সৃষ্টি করতে পারি না। মূল যিনি সৃষ্টি করেন, যিনি মূল স্রষ্টা, তিনি হলেন আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পানি সৃষ্টি করছেন কি দিয়ে? কোনো উপাদান কি আছে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কিছু সৃষ্টি করতে চান, শুধু জবান দিয়ে বলেন হয়ে যা, আর সাথে সাথে কি হয়? হয়ে যায়, একটু দেরি করে না। এই জন্য কোনো কিছু বানানোর জন্য কোনো পদার্থের, কোনো ম্যাট্রিক্সের আল্লাহ পাক রব্বুল আলামিনের কি হয় না? প্রয়োজন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু থেকে অমুখাপেক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুর মুখাপেক্ষী নন। কোনো কিছুর বানানোর জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। গোটা জমিনটা তো পানি দিয়ে ভরা, জমিনের কোনো অস্তিত্ব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝখানে একটু উঁচা রাখলেন, জমিন সৃষ্টি ইচ্ছা করলেন, জমিন সৃষ্টি করবেন। জিবরাইল আলাইহিস সালামকে এবার বলে, ও জিবরাইল, পানির যে স্তরটা উঁচু আছে ওই স্তরটাকে তুই নিচু করে দে। পানির যে স্তর উঁচু আছে মাঝখানে, ওই স্তরটা উঁচু করে দে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে জিবরাইল আলাইহিস সালাম পানির ওই মাথারে নিচু করে দেয়, পানির উঁচা জায়গারে কি করে নিচু করে। নিচু করার সাথে সাথে চতুর্পাশের পানির চাপ আসেনি, পানির চাপ থাকে না, মাঝখানে যদি হুট করে নিচে হয়ে যায় পানির চাপ আসে, নিচু হয়ে যায়। পৃথিবীর কিছু কিছু জায়গায় এমন আছে দেখবেন যে হুট করে এইভাবে এইখানে কি হয়ে যায়, গর্ত হয়ে পানি নিচের দিকে যাইতে থাকে আর চতুর্পাশের পানি ঘুরতে ঘুরতে নামে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই পানির মাথার নিচু বানাইলেন, চতুর্পাশ থেকে পানি এসে ধাক্কা মারে আর পানি ঘুরতে থাকে। ঘূর্ণায়মান অবস্থায় থাকার পরে দেখা যায় একটু ফেনা হয়, পানির চাপে ফেনার সৃষ্টি হয়। ওই ফেনা থেকে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের কিতাবে বলে যে একখান ইট সমপরিমাণ মাটি হয়, একখান ইট সমপরিমাণ ফেনা থেকে মাটি তৈরি হয়। ওই মাটিটা শক্ত হয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাটিকে ঘোষণা করে, ও মাটি তুই এবার প্রশস্ত হইতে থাক। এরপরে জমিন প্রশস্ত হয়। আজকের এই পৃথিবী এই পর্যন্ত, এই পৃথিবীর জমিন সেই পানির ফেনা থেকে। জমিন কোন জায়গা থেকে? পানির ফেনা থেকে জমিন। আর সেই জমিনের উপরে আমরা বলে দেখেন, আমরা যে এই যে বিল্ডিং টিল্ডিং বানাইলাম, বিল্ডিং যে বানাই আমরা, এর একটা মূল স্ট্রাকচার সর্বপ্রথম আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। তো পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মানুষ কারা? আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। তো ওনারা দুইজন নামছেন তো দুই দেশে। আদম আলাইহিস সালাম নামছে কোথায়? কোথায় ভাই? শ্রীলঙ্কায়। সামনের কয়জন জানে? আর কেউ জানে না। হ্যাঁ, ইসলামের ইতিহাস একটু একটু পড়বেন সবাই। তো আদম আলাইহিস সালাম নামে শ্রীলঙ্কায় শরণদ্বীপে, হাওয়া আলাইহিস সালাম সে নামে জিদ্দায়। বিশাল দূরত্ব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে ইশারা করে, তুই এদিক চল আর তুই এদিক চল। মহিলা মানুষ, এই জন্য তারে আর বেশি হাঁটায় নাই, তারে আরাফার ময়দান পর্যন্ত আইনে কি করছে? থামাইছে। আর আদম আলাইহিস সালাম সেই শ্রীলঙ্কা থেকে হাঁটতে 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 সৌদি আরব, এরপরে আরাফার ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন অদৃশ্যভাবে ইশারা করে, আদম রে এই দিক দিয়ে হাঁটতে থাক, এই দিক দিয়ে হাঁটতে থাক। বলে আদম আলাইহিস সালাম যে অপরাধ করছিল, অপরাধ নেই, অপরাধ না, আল্লাহ তাআলা এইভাবেই ওনাকে পৃথিবীতে পাঠাবেন এর একটা সিস্টেম এইভাবে তৈরি করছেন, এইভাবে করে সিস্টেম বানাইছেন। তো আদম আলাইহিস সালাম ওই ফল খাওয়ার পরে পৃথিবীতে আসেন। এরপরে আল্লাহ তাআলা সরাসরি আর তার সাথে কি করেন না? কথা বলেন না। আদম আলাইহিস সালামের মনের ভিতরে দিয়ে দেয়, আদম তুমি এদিক দিয়ে যাও, এদিক দিয়ে যাও। যেমন আমরা অনেক সময় চিন্তায় পড়ে যাই যে কাজ কোনটা করব, কাজ কোনটা করব, তখন মনরে জিজ্ঞাসা করি না যে আচ্ছা তুই কর, কি করব, ভালো হবে নাকি খারাপ হবে, এক পা আগাই তো এক পা পিছাই। তো আদম আলাইহিস সালামের মনের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওইভাবে করে ভালো পরামর্শ দিয়ে দেয়। আদম আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হয়। যেতে যেতে সৌদি আরবের অনেক দূরে যায়। যাবার পরে আরাফার ময়দান, আরাফার ময়দানকে আরাফার ময়দান নামকরণ করা হইল আল মারিফাতু, মানে পরিচয় লাভ করা। আল মারিফাতু মানে পরিচয় লাভ করা। আরবির এই শব্দ থেকে নাম হয়েছে আরাফা, আরবির এই শব্দ থেকে হয়েছে আরাফা। বলে কেন? আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নামছে, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে নামার পর দীর্ঘ সময় তাদের সাথে কোনো সাক্ষাৎ নাই, দেখাশোনা নাই। দীর্ঘ সময় আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের চোখ দিয়ে পানি ঝরাইছে, আম্মা জান হাওয়া আলাইহিস সালামের চোখ দিয়ে পানি ঝরাইছে। সর্বশেষ আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উসিলা ধরে যখন দোয়া করে, ওরে কাবার মালিক
আসমানে দেখে এসেছিলাম তোমার নামের সাথে কার একটা নাম জানি লাগানো। ও আমার প্রতিপালক আল্লাহ, তোমার নামের শেষে দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মালিক আল্লাহ, সে তো আমার সন্তানই হবে, তুমি সব থেকে বেশি মহব্বত তো তাকেই করো। ও মালিক আল্লাহ, তুমি তাকে কেন্দ্র করে আমাদেরকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের সাগরের মধ্যে ঢেউ খেলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলে, যা রে যা, তোরে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, বাড়ি যায় বলেন, জোরে পড়েন সুবহানাল্লাহ। এরপরে আদম আলাইহিস সালাম অগ্রসর হয়, হাওয়া আলাইহিস সালাম অগ্রসর হয়। আরাফার ময়দানে তাদের সাক্ষাৎ হয়। আরাফার ময়দানে নতুন করে কি হয়? সাক্ষাৎ হয়। দীর্ঘদিন গ্যাপ। এরপরে যখন দেখে সেও একটা মানুষ, সেও একটা মানুষ, তাকায় দেখে জান্নাতের সেই চেহারা আর নাই, জান্নাতের সেই চেহারা আর নাই। কারণ হইল জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর মানুষকে দান করবেন, বেশি সৌন্দর্য মানুষকে দান করবেন। কিসের কি চাঁদ? কোনো চাঁদটাদের ওখানে কোনো তুলনা হয় না। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর ভিতরে যে চেহারা মুবারক দিয়েছেন, যে রাত্রির বেলায় চাঁদের থেকেও বেশি আলো দিত। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুই হারাই গেছে, ঘরের ভিতরে সুই পড়ে গেছে, অন্ধকার। এখনের মতো তো আর এই সুইচ টিভি দিলে আলো জ্বলে না। তৎকালীন সময় তো বিদ্যুতের ব্যবস্থা ছিল না। তো এখন সুই তালাশ করতেছেন জমিনের ভিতরে হাত দিয়ে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসে, জিজ্ঞাসা করে, কি ব্যাপার আয়েশা, কি খোঁজো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাত থেকে সুই পড়ে গেছে, সুই খুঁজি। যখনই রাসূল ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকার সাথে সাথে অন্ধকারাচ্ছন্ন ঘরটা ঝলমল ঝলমল করে জ্বলে উঠল। সুবহানাল্লাহ। আর সুইয়ের উপরে আলো পড়লে চিকচিক করে উঠে। তখনই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আলহামদুলিল্লাহ, সুই পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ, সুই পেয়ে গেছি। তাহলে দুনিয়ার ভিতরে যদি আল্লাহ তাআলা এমন সুন্দর চেহারা হইতে পারে, দেখাই দিতে পারেন, তাহলে সেই রাসূলের চেহারা আখিরাত দিবসে কেমন হবে? যার কোনো তুলনা দেওয়ার মতো কিচ্ছু নাই, তুলনা দেওয়ার মতো আমার কাছে ওরকম কোনো ভাষা জানা নাই। বাদ বাকি যে কেমন হবে সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা কেমন সুন্দর বানাবেন ওইটা আল্লাহই ভালো জানেন। তো দুনিয়ার ভিতরে যদি এমন সুন্দর বানান, তাহলে আখিরাতে কেমন সুন্দর হবে ওর কোনো কল্পনা আমাদের কাছে জানা নাই। মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম আল্লাহ রাসূলের ওসিলায় দোয়া করলো না, যে ও আমার রব, প্রতিপালক, তোমার নামের শেষে দেখছিলাম। দেখেন পৃথিবীতে আদম আলাইহিস সালাম প্রথম নবী। তা আল্লাহর আসমানে নাম লেখা আল্লাহর সাথে আর একটা নাম, সেই হিসাবে তিনিই তো প্রথম, আদম আলাইহিস সালাম। তাহলে নামটা তো তারই থাকার কথা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। কিন্তু না, তা তো নাই। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আসছে, সেও বড় একজন আল্লাহর রাসূল, তাহলে তার নামও থাকতে পারত, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। নাই, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম। গোটা জমিনের ভিতরে যত নবী আসছে, কারো নাম আসমানের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে লেখা নাই। এই জন্য আদম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আল্লাহ যদি তারে মহাব্বত না করবে, ভালো না বাসবে, তবে তো তার নামের সঙ্গে এই নামকে মেলানোর কোনো প্রশ্ন আসে না। এই জন্য দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলার আসমানের দরজা খুলে যায়, বলে, আদম তোরে মাফ করে দিলাম, আয় এবার তোদের দুইজনকে একসাথে আমি কি করাই দেই? পরিচয় করাই দেই। আবার এই দীর্ঘ সময় কান্নাকাটি হয়।
এরপরে আরাফার ময়দান, যা বললাম আল মারিফাতু মানে হইল কি, পরিচয় লাভ করা। এই আরাফাত থেকে নতুন করে আবার তাদের কি হয়, পরিচয় হয়। এই জন্য আরাফার ময়দানের নাম হয় কি, আরাফা, যে ওইখানে গোটা বিশ্বের সব মানুষ কি করে, একত্রিত হয়। আরাফার ময়দানে না থাকলে কিন্তু, না গেলে কিন্তু কি হয় না, হজ হয় না। আরাফার ময়দানে না থাকলে কি হয় না, হজ হয় না। আপনি এদিক দিয়ে সেদিক দিয়ে ঘুরে চিন্তা করলেন ওই জায়গা যাব না, তাইলে আপনার এই গোটা হজের কার্যক্রমগুলা নষ্ট হয়ে যাবে। কারণ কি, আদম আলাইহিস সালাম ওই জায়গায় পরিচয় হয়েছে, আম্মাজান হাওয়া আলাইহিস সালামের সাথে গোটা বিশ্বের মুসলিম ওই জায়গায় একত্রিত হবে, ওই জায়গার ভিতরে পরিচয় লাভ করবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, হতে পারে কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরাফার ময়দানকে কেন্দ্র করে ওই জায়গার ভিতরে কি করবেন, স্থাপন করবেন, যে এই জায়গায় কি হবে, কিয়ামত সংগঠিত হবে। ওই জায়গার ভিতরে বিচার আচার এরপরে পরিধি যেই পর্যন্ত লাগে ছড়াবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বলতেছিলাম যে ঘূর্ণায়মান অবস্থায় পানি ওইখান থেকে মাটি হইল, সেই জায়গাটা কোন জায়গা, সেই জায়গাটা ঠিক কাবা শরীফ যে জায়গায় আছে, ঠিক ওই জায়গায়, কাবা শরীফ যেখানে আছে ওই জায়গা। এবার আসেন, বালতির ভিতরে যদি হাত দিয়ে এইভাবে পানি ঘুরলে মারেন, তাহলে মাঝখানে যদি নিচা হয়, তাহলে ওর থেকে কি আর সুন্দর কোনো কেন্দ্রবিন্দু তালাশ করা লাগে? কারণ হলো পানি যদি ঘোরে মাঝখানে ছাড়া, এক কোনায় যাইয়া পানি কি করে না, ঘোরে না। এক কোনায় যদি আপনি হাত দেন, তাহলে পানির ওই ঘোরা অবস্থাটা বন্ধ হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর পানিটারে কি করলেন, প্রথমে ঘোলাই দিলেন, মাঝখানে নিচে করার সাথে সাথে ওইখানে কি হইল, পাক সৃষ্টি হয়ে গেল। এরপরে ওখান থেকে মাটি হইল। তার মানে হইল গোটা বিশ্বের কেন্দ্রবিন্দু কোথায়, কাবা শরীফ। কাবা শরীফ থেকে যদি ফিতা ধরেন, পৃথিবীর এক প্রান্ত ধরেন, আবার অন্য ওই ফিতাটাই আর এক পাশে ধরবেন, দেখবেন যে সমান সমান, দেখবেন সমান সমান। হ্যাঁ, এটা হলো কোরআন হাদিসের তথ্য। এর সাথে কি হবে না, কোনো নয় ছয় হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাইছেন কি দিয়া, মাটি দিয়া। পৃথিবীর সূচনাও কি দিয়া হইল, এবার মাটি দিয়া। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি পৃথিবীতে কি ছিল না, কোনো অস্তিত্ব ছিল না মাটির। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটি কি করলেন, সৃষ্টি করলেন, আর এই মাটির থেকে আদম আলাইহিস সালামকে বানাইলেন। আরবির একটা নিয়ম হইল, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে। প্রত্যেকটা জিনিস তার মূল যেই বস্তু হয় ওইটার দিকে ফিরে চলে যায়। তো পৃথিবীতে আমরা যা কিছু দেখি সবই কিন্তু মাটির তৈরি, সবই মাটির তৈরি। আমি যেই জামা কাপড় পরছি এইগুলোও কিন্তু মাটি। বলে হুজুর বুঝলেন কেমন কইরা? এটাতে যদি মাটির ভিতরে পুঁতে রাখি, তাহলে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর পরে এর কোনো অস্তিত্ব থাকবে? থাকবে না। নিয়ম কি বলছি, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা বস্তু তার মূলের দিকে কি করে, ফেরত যায়। তাহলে ও যদি মাটি থেকে না হবে, ও মাটির সাথে কি করবে না, মিশবে না। পানি যদি 100 বছর মাটির সাথে মিলিয়ে রাখেন, পানি কি মাটির সাথে মিশবে? মিশবে না। পানির মূল মাটি না, পানির মূল কি না, মাটি না, দুইটা আলাদা হয়ে যাবে। দুইটা কি হয়ে যাবে, পানি এক জায়গায়, মাটি আর এক জায়গায়, এমন হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাই দিলেন যে আদম রে, তুই মাটির, আর এই কাবা শরীফের ভিত্তি যেখানে হয় সেইটাও মাটির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে যা, এইবার পৃথিবীর কেন্দ্রবিন্দু বানাই দিলাম। ও আদম, এই যে শুরু হয় আদম আলাইহিস সালামের কাছে জিবরাইলের আসা যাওয়া, বলে কি জন্য আসে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায়, ও জিবরাইল যা, আদম আলাইহিস সালামকে গিয়ে বল, পৃথিবীর জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলার একটা ঘর নির্মাণ কর, আল্লাহ তাআলার একটা ঘর নির্মাণ কর।
আদম আলাইহিস সালাম এই অর্ডার পেয়ে খুব খুশি হয়ে যায়। খুব কি হয়ে যায়? খুশি হয়ে যায়। সেই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেছি। দুনিয়ার ভিতরে আসার পরে আল্লাহরে দেখা যায় না, আল্লাহরে শোনা যায় না, আল্লাহরে বোঝা যায় না, অনুভব করা যায় যে হ্যাঁ আল্লাহ তাআলা আমারে জিবরাইলের মাধ্যমে এই বলছেন। তো দেখাও যায় না, শোনাও যায় না, জিবরাইলের মারফতে শোনা যায়। আর জান্নাতের ভিতরে সরাসরি শুনছেন, একটা মজাই ছিল আলাদা। তো যখনই বলল যে জিবরাইল যাও গিয়ে বলো আমার জন্য একটা ঘর নির্মাণ করতে, আমার একটা ঘর নির্মাণ করতে। তো আমার ঘর যদি কেউ নির্মাণ করে সেই ঘরে থাকবো কে? আমি। সেই ঘরে থাকবো কে? আমি থাকবো। তো আদম আলাইহিস সালাম মহা খুশি, আল্লাহর জন্য ঘর বানাবো, তাহলে আল্লাহ এসে থাকবে আর আল্লাহ তাআলার সাথে আমার কথা হবে, সাক্ষাৎ হবে, কথা হবে, সাক্ষাৎ হবে। এই জন্য আসসালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের মেরাজ, নামাজ হইল মুমিনের মেরাজ। কাবা শরীফ আদম আলাইহিস সালামকে বানানোর জন্য নির্দেশ দেওয়া হয়। আদম আলাইহিস সালাম মহা খুশি, আমি কাবা ঘর নির্মাণ করব, এই ঘরে আল্লাহ তাআলা থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা যখন ঘোষণা করলো, আদম আলাইহিস সালাম তো দুইজন মানুষ, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, দুইজনে কি ঘর বানানো যায়নি? দুইজনে ঘর বানানো যায় না, কষ্ট হয়ে যাবে, তার মাথার ভিতরে চাপ চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠান, যারে ফেরেশতা যা, এই জায়গা হলো পৃথিবীর প্রথম জায়গা। এই জায়গা 7 জমিন নিচ থেকে নিয়ে একদম 7 আসমান পর্যন্ত এটার পরিধি হবে। জমিনের নিচ থেকে এর কি হবে? ভিত্তি স্থাপন হবে, পাইলিং হবে। কোন জায়গা থেকে? 7 জমির নিচ থেকে। বলে কেন? কোরআনের আয়াত যে তোমরা যেদিকেই থাকো, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই জায়গায় থাকো না কেন, যেই জায়গায় যাও না কেন, কাবার দিকে মুখ দিয়ে নামাজ পড়বা। আমাদের 19 মাইল উপরে হলো কি? কাবা শরীফ। তাহলে নামাজ পড়লে এরকম নামাজ পড়তে হবে, নামাজ পড়লে এইভাবে তাকাইতে হবে। এরকম হয় না যে কাবার দিকে যদি মুখ করে নামাজ পড়তে হয়, তাহলে আমাদের কত মাইল উপরে? সৌদি আরব 19 কিলো 20 কিলো উপরে, 19 মাইল 20 মাইল উপরে। তাহলে এটা কেমন করে সম্ভব যে মাথা তো এরকম উঁচা করা সম্ভব হবে না? কেউ অসুস্থ হইলে তো ঘাড় উঠাইতেই পারবে না। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন কোন জায়গা থেকে ভিত্তি হবে? 7 জমির নিচের থেকে কি হবে? ভিত্তি উঠবে। বলে আবার আমেরিকার তো মাথার, সৌদি আরবেরও অনেক উপরে আমেরিকা, সৌদি আরবেরও অনেক উপরে, আমাদের অনেক উপরে আমেরিকা, ঠিক মাথার উপরে আছে আমেরিকা। তাহলে এবার আমেরিকা কি এরকম করে নামাজ পড়বে? মুশকিল না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতা, 7 তবক জমিনের নিচ থেকে নিয়ে এটার ভিত্তি শুরু হবে, এর পাইলিং শুরু হবে 7 জমিনের নিচ থেকে, আর 7 আসমানের উপর পর্যন্ত এই কাবা শরীফের পরিধি হবে। যে এই জায়গার ভিতর দিয়া যে যেদিক থেকে আসুক না কেন, কাবার দিকে মুখ করলে যেন তার অন্তরটা, তার মুখটা কাবার দিকেই থাকে। উঁচা হোক আর নিচা হোক, তাকাইলে কাবার দিকেই তাকানো হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাইলিং করছেন 7 জমিনের নিচে। আর একদম ওটার, যেমন আমরা বাংলাদেশের আকাশ সীমানা ধরি কেমন কইরা, বাংলাদেশের জমি যে বরাবর ওই বরাবর পর্যন্ত আমাদের কি আকাশ সীমানা। আমাদের এই মসজিদের জায়গা আকাশ সীমানা কতটুকু? মসজিদের জায়গা যে পর্যন্ত আকাশ সীমানা আমাদের ওই পর্যন্ত। যদি আমরা এইদিকে চিন্তা করি, জায়গা এইদিকে একটু শক্ত পিলার টিলার দিয়ে রাস্তার দিকে আগাই যায়, রাস্তার দিকে আগাই যায়, মেয়র এসে বলবে না এটা রাস্তার উপরে মসজিদ কি করা যাবে না, আগানো যাবে না, সরকারি নিয়মের বহির্ভূত কাজ, এই কাজ আপনারা করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কাবা শরীফকে ওইখানে স্থাপন করলেন, আর আসমান পর্যন্ত ওইটার কি রেখে দিলেন? নমুনা নিশানা বাকি রাখলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, প্রত্যেকটা আসমানে কাবা শরীফের বরাবর আর একটা মসজিদ আছে। প্রত্যেকটা আসমানে কাবা শরীফের বরাবর আর একটা করে মসজিদ আছে। 7 আসমানের উপরে বাইতুল মামুর, 7 আসমানের উপরে কি ভাই?
বাইতুল মামুর, ওই বাইতুল মামুরকে প্রতিদিন 70,000 ফেরেশতা কি করতে থাকে? তওয়াফ করতে থাকে। সুবহানাল্লাহ। এটা কিসের মর্যাদার জন্য? কাবা শরীফের মর্যাদার জন্য। বাইতুল মামুরের মূলত কোনো মর্যাদা নাই, কাবা শরীফের মর্যাদার জন্য বাইতুল মামুর তৈরি করা হয়েছে। কাবা শরীফের মর্যাদায় বাইতুল মামুরকে প্রতিদিন কি হয়? 70,000 ফেরেশতা দিয়ে তওয়াফ করানো হয়। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কাবা শরীফ তওয়াফ করা হচ্ছে। কাবা শরীফ কি হইতেছে? তওয়াফ হইতেছে। কিয়ামত পর্যন্ত কি হবে না? কাবা শরীফের তওয়াফ বন্ধ হবে না। যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা শরীফের তওয়াফকে কি করবেন? জারি রাখবেন। যেদিন বন্ধ হয়ে যাবে বুঝবেন ওই দিন কিয়ামত শুরু হয়ে যাবে। যেদিন বন্ধ হয়ে যাবে ওই দিন কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আমাদের যাদের টাকা পয়সা আছে, এই পবিত্র ঘরে যাওয়ার যাদের ইচ্ছা আছে, দোয়া করতে থাকা এবং নিয়ত করা যে